দাদা পীরের বাবা জলসা শুনে, আমার দাদা পীরের বাবা মশলা মশাইল শুনে তিনি এমন জীবন তৈরি করলো। তিনি তো রেল চালক ছিল, বাবা রেলে চাকরি করতো। বাংলাদেশের মানুষ আর ইন্ডিয়া তিনি চলে এলো, এসে কি করলেন ভারত জায়গা। বাবা আপনার হাওড়া জেলা বাকুল শরীফে উনি একটা জায়গা কেড়ে নিয়েছে। বাবা আল্লাহর ওলি তেনার নাম দিয়েছিল। ওরে প্রতাপ চন্দ্র, আমি তোর কি নাম দেবো বাবা? বলো বলো। তোর নাম দিলাম আজ থেকে সুফি আব্দুল মমিন। কেন কেন? সুফি আব্দুল মমিন বলেছিল দাদা পীর ওগা আল্লাহর ওলি, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব। শোনো শোনো, আমি যত জীবন বাঁচবো, যত জীবন আল্লাহ রাখবে, আমি জীবনে টাকা চাই না, পয়সা চাই না, অর্থ সম্পদ আমি কিছু চাই না। ওগা আল্লাহর ওলি, ওগা আল্লাহর মাহবুব বান্দা, শোনো, যত জীবন বেঁচে থাকবো আপনার জীবনে সোহবতে জীবন কাটাবো। তারা ছিল কি? তারা আল্লাহর ভয় করত। হ্যাঁ, তারা আল্লাহর ভয় করত। না জানি আল্লাহ কি করবেন, কি করবেন, কি হবে। আবু বকরের কি করলো? হাত টিপলো, পা টিপলো, মাথা ম্যাসেজ করলো না, সোহবত জীবন কাটিয়েছে। আর এখনকার পীর বলতে হাত টিপে দে, হাতে কলে রহি টিপে দে। এখনকার পীর বলতে হাত যন্ত্রণা প্রথম হাতে ঝেড়ে দে। এখনকার পীর বলতে মাথা ম্যাসেজ করে দে। আর আগে যে পীর ছিল বাপ, তাদের ইতিহাস পড়লে বাবার জীবনে গাঁটি হয়নি, পাটি হয়নি। আর সরতার জন্য ওজন তুলতেন, পানি নিয়ে দাঁড়িয়ে সরতা। আর এখন পানি নিয়ে দাঁড়িয়ে হুজুর আসবে, পা হবে, ঠ্যাং হবে। ও কত দরের ওলি, কত সহজ, কত সহজ না, কত সহজ না। ওলি হতে গেলে শুধু শিক্ষিত হতে হলি হয় না, ওলি হতে গেলে আগে পরেজগার হতে হয়। জোরে বলো সুবহানাল্লাহ, চিল্লে বলো সুবহানাল্লাহ। আমরা পরেজগার আর নেই। এখন নিজেকে সালাম আমি দেবো কেন? সালামও আমার দেবো। ঠিক না? সালাম আমি দেবো, আমি বড় হুজুর, সালাম ও আমার দেবো, আমি দেবো কেন? আমার কথা বুঝবে কি করে? কিছু বলছি না কেন? কি যন্ত্রণা, কি ফিতনায় পড়ে গেছি বাবা। এখন এই শুধু টাকা দুনিয়া। আল্লাহর নবীর শ্বশুর হযরত আবু বকর আয়েশা সিদ্দিকার আব্বাজান, উনি একদিন বাবা কাপড়ের ব্যবসায়ী। ওনার সুন্দর একটা দোকান ছিল, মদিনার বাজারে দোকান। উনি কাপড় দোকানে বসে আছে, হঠাৎ করে একটা খরিদ্দার চলে এসেছে। আবু বকর রে, ও আবু বকর রে, আমি সুন্দর করে কিছু কাপড় চোপড় কিনবো। বাবা খরিদ্দার উল্টে পিল্টে বাবা কিছু কাপড় কিনলো। বাবা কাপড় কেনার পরে কিছুক্ষণ পরে ওই কাপড়গুলো ফিরিয়ে দিল। আল্লাহর নবীর শ্বশুর, আল্লাহর নবীর বন্ধু হযরত আবু বকর দেখে বলছে, বাবা খরিদ্দার তুমি কাপড় কি পাল্টে নেবে না তুমি কাপড়টা ফেরত দেবে? বাবা খরিদ্দার দেখে বলছে, আমি কাপড় আমি নেব না, এই কাপড় আমার পছন্দ না, এই কাপড়ে আমি যে পয়সা দিয়েছি ওই পয়সাখানা আমাকে ফেরত দিন। আল্লাহর নবীর শ্বশুর হযরত আবু বকর উনি চোখের পানি ফেললো। বাবা কাঁদতে 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 বাবা পয়সাখানা ফেরত দিল। দেবার পরে দেখে বলেছিল, ও আল্লাহ, ও আল্লাহ, আজকে যিনি আমার কাছে যে পয়সা কাপড়খানা কিনে নিয়েছে, আজকের কাপড় কেনার পরে আমার পয়সাখানা ফেরত নিয়েছে, আমি পয়সাটা ফেরত দিয়ে দিলাম। বাবা অন্যান্য সাহাবীরা দেখে বলছে, ও আল্লাহর পাগল, ও আল্লাহর পাগল, ও নবীর শ্বশুর আবু বকর, তুমি কাপড় ফেরত দিয়েছো, দেবার পরে এখন তুমি কাঁদছো কেন? ব্যাপারটা কি বুঝলাম না। আবু বকর দেখে বলেছিল, বাবারা আমি কাঁদছি কেন? আমার টাকা ফেরত দিতে বলে আমি এই জন্য কাঁদি না, আমার মনের কষ্টের জন্য আমি নিজে কাঁদি। কিসের জন্য কাঁদে? বলছে আমার কাপড়। আচ্ছা, কাপড়টা আমি পছন্দ করে কিনে নিয়েছি,
পছন্দ করে কেনার পরে আবার সেই কাপড় ফেরত দিয়ে পয়সা নিয়ে চলে গেল। এতে উনি কোনো কষ্ট পায়নি, উনি কাঁদছে এই আজ যদি কাপড় কিনে পছন্দ করে যে কিনে নেওয়া আবার ফেরত দেয়, না জানি আমি জীবনে কত আমল করেছি, আল্লাহ আমার আমল পছন্দ করছেন, আমার আমলটা ফেরত দেবে। একটু জোরে বলতে পারলে না? চিনতে বলতে পারলে না? বলতে আমি এই জন্য কাঁদছি, আমি পয়সার জন্য কাঁদছি না। আমরা হলে কি করতাম, পয়সা ফেরত হবে না, তোমার মাল পছন্দ না হয় অন্য মাল না, পয়সা ফেরত হয় না। দেখতে পাচ্ছেন না বোর্ডে লিখা আছে, ধার চাইয়া লজ্জা দেবেন না, মাল লইবার পরে ফেরত হইবে না, আছে না? আইন করবে সব। কেন কেন কেন? মুসনাদে আহমদের একটা ছোট কথা আমি বলে যাই বাবা, শুনে রান দেখে জেনে নিন। এই দুনিয়ার জমিন হলো আমরা বড় গুনাহগার পাপিকার। ওরে আমার মেদিনীপুর ভাইরা রে, মুসনাদ আহমদের কিতাবে লেখা আছে বাবা, মদিনার একজন ছেলে গরিব, মা নাই বাপ নাই, এতিম ছেলেটা মায়ের বুকে মাটি দিয়েছে, আব্বার বুকে মাটি দিয়েছে, দুনিয়ায় তার আহাবালা তার কেউ নেই। ওই ছেলেটা মদিনার বাজারের নিকটে সুন্দর একটা খাজুর বাগান, ওই খাজুর বাগানটা নিজে পাঁচিল দিতে শুরু করেছে বাবা। পাঁচিল দিতে 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 বাবা 3 সাইড পাঁচিল দেওয়া হয়ে গেল, আর একটা সাইড পাঁচিল দেবে বাবা। পাঁচিল দিতে 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 দেখা গেল পাশে যে ইহুদির খাজুর গাছ, ইহুদির বাবা জমি, ওই ইহুদির একটা খাজুর গাছ আপনার আল্লাহর বান্দা আপনার কথা বলে গেছেন ছেলে, ওনার আদির মাঝখানে পড়ে গেছে। আহারে ছেলেটা দেখে বলি, ইহুদি রে, ও তোমার গাছের বাগান অনেক, তোমার গাছ আল্লাহ দিয়েছে, তুমি এই গাছ হয় আমার কাছে বিক্রি করো, নহিলে তুমি দান করে দাও। ইহুদি দেখে বলছে বাবা, মদিনার যুবক ছেলে, ও মদিনার ছেলে, আমি জীবনে গাছ বিক্রি করব না, আমি জীবনে গাছ আছে দান করব না, দান কি জিনিস আমি বুঝি না, দান করব না, গাছটা আমি বিক্রি করব না। বিপদ বলতে গাছ আমি বিক্রি করব না, গাছটা দানও করবো না। ইহুদি আবার দান টান বোঝে হতো বেকালো, নাম তার ইহুদি, কথা বলে না, কিতাবে নাম এসছে আবু লুলু বাবা। এখন ছেলেটা হাউমাউ করে কাঁদছে, আল্লাহ এখন যদি এই গাছ বিক্রি না করে, দানও না করে, আমার পাঁচিল দেওয়া তো মুশকিল হয়ে যাচ্ছে, আমি কি করব? বড় বেকায়দায় পড়ে গেছে বাবা। নবীর সাহাবী বাবা ওই ছেলেটা ছলিতনা করে নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বিশ্ব নবী, দয়ার নবী, একটুখানি দেখুন, আজ আমার এই খাজুর বাগানটা 3টে সাইড পাঁচিল দিয়েছি, আর এক সাইড বাকি পাঁচিল হুদির জায়গা, নাম তারা বলুন বাবা। আজকে গাছটা খাজুর গাছ বাবা, আজকে আলীর মাঝখানে পড়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওনাকে বললাম হয় দান করো নাই বিক্রি করো, উনি কোনো মতে স্বীকার হচ্ছে না। আমার নবী ডেকে বাবা, ও বাবা এদের ছেলে তুমি কেঁদো না, ও বাবা তুমি কেঁদো না, চোখের পানি তুমি ফেলো না বাবা, একটা বার তুমি সময় দাও, ওই ছেলেটা আবু লুলুকে আমার কাছে একটু ডেকে দাও। আমার নবী ডেকে বাবা বলুলু বাবা, ও বাবা তোর ছেলে বাবা তুমি এমন বেকায়দা কেন করছো বাপ? আজকে এতিম ছেলে, ওর মা নেই বাপ নেই রে, আজকে পাঁচিল দেবে, তোমার অসুবিধা কি বাবা? তুমি ভাই গাছটা বিক্রি করে দাও, নইলে গাছটা তুমি দান করে দাও। বলে হুজুর আমি দানও করবো না,
বিক্রি করব না। আমি গাছ কেন বিক্রি করব? আমার তো অভাব নেই, আমাদের অনেক খাজুর বাগান আছে, আমরা কোনোদিন দানও করব না, বিক্রি করব না। আমার নবীতে গেলে বাবা ও বলুন বাবা, তুমি শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার জমিনে যদি একটা গাছ তুমি দান করে থাকো, আল্লাহ পাক তোমার জান্নাতে 1000 গাছ দেবে। ও বাবা বলুন বাবা, তুমি যদি দুনিয়া দান করে থাকো, আখিরাতে আল্লাহ তোমার ভালো রাখবে, সুখে রাখবে। বলে আখিরাতে আমি বুঝি না, আমার কোনো জিনিসের প্রয়োজন নেই, আমার কাছে আমি দান করব না। আমার নবীর সম্মুখে পাশে বসে থাকা কিতাবে লেখা আছে বাবা আবু দাহাদার বর্ণনা শুনেছে। আবু দাহাদা দেখে বলছি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আপনি যে বলেছেন একটা গাছ দান করলে 1000 গাছ, যে গাছ দান করলে সুন্দর বসত বাড়ি সহ জান্নাতে তোমার থাকার জায়গা দেবে। ও নবীজি, ও দয়ার নবী, একটা বার বলুন, আমি যদি গাছ কেনা দান করি আল্লাহকে আমার জান্নাতে পাঠিয়ে দেবে, আল্লাহ পাক আমার জান্নাতে দেবে। বলে বাবা আবু দাহাদার, তুমি যদি দান করে থাকো আল্লাহ পাক তোমার জান্নাতে ভালো জায়গা দেবে। বাবা 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 ছেলে তোমার ভালো জায়গা দেবে। বাবা তুমি যদি দান করো তুমি ডবল পাবে। জোরে বলো সুবহানাল্লাহ, চিল্লে বলো সুবহানাল্লাহ। বাবা আমি একটু তকবীর দেবো, আপনারা বললে আমি দেবো 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 না রে তকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে মুজাদ্দিদের জামান, সিলসিলায়ে মুজাদ্দিদের জামান, নারে তাকবীর। আমার আমিনুদ্দিন ভাই বলে জিন্দাবাদ, আমার আমিনুদ্দিন ভাই বলে জিন্দাবাদ, নারে তাকবীর। একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা হইতাম যদি ফুলের মালা, খুশবু ভরা গোলাপি, কিন্তু যদি হইতাম আমি গুলিস্তানের বুলবুলি, উড়তাম আমি রওজা পাকে, যাইতাম আমি মদিনায়, কেঁদে কেঁদে মনের ব্যথা দয়ার নবীর জানাইতাম। আল্লাহুম্মা সাল্লি আলা। মাটিয়া বাড়ি মাটিয়া ঘর, মাটিয়া বাড়ি মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা, আসবি একা যাইবি একা, সঙ্গে কেহ যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে, কিন্তু যেদিন ডাক পড়িবে, কবরের মাঝে শুইতে জোগাড় কিছু করত বন্ধু, তাহার মাঝে বিছাইতে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাইরা বাবাজিরা, ও মা বোন বেটিরা, ও আমার মেদিনীপুরি ভাইরা, আমি একটুখানি হুহানাই বিনাই করি বলে দিয়ে যাই বাবা, আমি মুসাফির মানুষ, একটু কান খুলে শুনে নেবেন, জেনে নেবেন। আমার পরে আমার ভাই আমিনুদ্দিন উঠবে, অনেক আলোচনা উনি দেবেন, কিন্তু উনি বাংলা আসামের পুরো মুক্তির বাবা বক্তা, আলোড়ন সৃষ্টিকারী বক্তা। ও ভাই রে, ও তরুণ ছেলেরা, এইবার উনি কথা করে কথা বলেছে, দান করবে না বাবা, উনি বেচবে না। আল্লাহর নবীর সম্মুখে
মুখে বসে থাকা আবু দাহাদার জোর করে কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আপনি একটুখানি বলুন, আমি যদি দান করে দেই আমাকে আল্লাহ জান্নাতে অনেক কাজ দেবে, আমাকে থাকা খাওয়া জায়গা খুব সুন্দর দেবে। বলে আবু দাহাদা রে, আমি বিশ্বনবীর জীবনে মিথ্যা কথা জীবনে আমি বলি না, আমি জীবনে গাফিল করে কথা বলি না, আমি যেটা মুখে বলি আমার আল্লাহ সেটা কবুল করে। ওরে আবু দাহাদা রে, কিন্তু বিচলিত করবে না। আমার নবীজির সম্মুখে আবু দাহাদার হাত দুটো ধরে বলি, ইয়া রাসূলুল্লাহ, এই আবু লুলু যত বাগান আছে সব থেকে বড় বাগান আমার নিজের খাজুর বাগান, এই বাগানকে আমি নিজের হাতে দান করে দেব। ইয়া রাসূলুল্লাহ, নবী রে, আমি নিজে বলে রাখছি, আমার খাজুর বাগানের ভিতরে সুন্দর একটা কুয়া, আমার খাজুর বাগানের ভিতরে সুন্দর একটা বসত বাড়ি, আমার কুয়ার ভেতরে আমার খাজুর বাগানের ভিতরে সুন্দর একটা পুকুর কাটা, আমি সেই গাছ বাগান সহ আমি পুকুর বাড়ি সহ দান করে দেব। ও নবী গো, ও বিশ্ব নবী, ও কাইসার নবী, দুলার মদিনা, আমি দান করে দিলে যে জান্নাতে সুখে থাকতে পারি। দুনিয়ার আমার বাড়ি আমার দরকার নেই, দুনিয়া আমার খাজুর বাগান দরকার নেই, আল্লাহ পাক ইহকালের কালামা দরকার নেই, পরকালটা যদি আল্লাহ আমার সুখে শান্তির জীবন যাপন করায়, এইটা হলো আমার জীবনে বড় টিকিট রে। এই দুনিয়ায় যত বড় বসত বাড়ি থাক না কেন, আল্লাহর কাছে তোমার সেটা কি সঠিক আছে তো? এই জন্য আমি কাঁদছি, এই জন্য আমি বলছি। আবু দাহাদার দেখে বলছে, আবু লুলু, আবু লুলু বাবা, কি ভাই? বলছে তোমার এই খাজুর বাগানের চেয়েতে আমার যে বড় খাজুর বাগান, তুমি ওটা কি তুমি চেনো? বলছে হ্যাঁ তা চিনি। বলছে তোমার খাজুর বাগান যদি 300 গাছ হয়, আমার খাজুর বাগানে গাছ কটা হবে? তা বলছে কম বেশি 500 গাছ হবে। ধরে বলো সুবহানাল্লাহ। আবু লুলু ইহুদির খাজুর বাগানে যদি 300 গাছ থাকে, আবু দাহাদারের ক্ষেতে 500 গাছ, তাহলে বেশি না কম? জোরে বলো, চিল্লে বলো, বেশি। ও আবু লুলু, তুমি জানো আমার খাজুর বাগানের ভিতরে একটা কুয়া আছে? বলছে হ্যাঁ, সেটাও তো আমি দেখেছি। আবু লুলু বাবা, তুমি কি এটা দেখেছো? আমার খাজুর বাগানের ভিতরে বড় একটা পুকুর খনন করা আছে। বলছে হ্যাঁ, আমি সেটাও দেখেছি। আবু লুলু, তুমি জানো আমার খাজুর বাগানের ভিতরে সুন্দর একটা বাড়ি বানানো আছে? বলছে আমি সেটাও দেখেছি। বলছে বাবা, আমার ওই ঘর, ওই পুকুর, ওই কুয়া আর ওই খাজুর বাগান সহ যদি আমি তোমার দিয়ে দেই, পরিবর্তে তোমার এই খাজুর বাগানটা আমাকে দেবে? আবু লুলু দেখে বলছে, দেখে কি মাথা গেছে নাকি না খিল্লি হচ্ছে? আমার কথা বুঝতে পারেননি? যেখানে 300 গাছের বাগান, খালি বাগান, এখন সাহেব বুঝলেন, খালি বাগান, আর আবু দাহাদারের খাজুর বাগান 500টা গাছ, কুয়া, পুকুর, বাড়ি, কটা হলো? 4 রকম। তাও কি বসত বাড়ি? অত সহজ না। আমার তোমার এই ভাঙা বেড়া ঘর না। কথা বলে না, তোমাদের মেদিনীপুর কোথায় ভাঙা বেড়া বলে জায়গা আছে? হ্যাঁ আছে না ভাই? ওই পাশে আমি মিলাদ করতেছিলাম, নন্দীগ্রাম তো, নন্দীগ্রাম তো, ওখানে আমি দর্শন করে গেছি বাবা, আমি দেখে গেছিলাম। ওটা শহীদ মিনার করা আছে না, ওটাও ঘুরে দেখে গেছিলাম আমি বাবা, আমি দেখে গেছিলাম। ওই পাশে আবার টন্ডুপুর বলে একটা গ্রাম আছে না, বড় মার্কেট, ওটাও আমি দেখে গেছিলাম। তো কথা বললেন না বাপ, আজকে এই ভাঙা বেড়া ঘর না তোমাদের। আবু দাহাদারের ঘর বাড়ি কত সুন্দর, একটুখানি শুনে নিন। আবু দাহাদার দেখে বলছে, আবু লুলু বাবা, তাহলে তুমি শোনো, আজকে তোমার খাজুর বাগানটা যদি দান করে দাও,
আমি এর বিনিময়ে আমার খাজুর বাগানটা তোমার দিয়ে দেব। ও আবু লুলু তুমি শোনো শোনো শোনো, আজকে আমি আবু দাহদার বলছি, যে বাড়িটা আমার পুকুর করা, যে বাড়িটা আপনার কুয়া বানানো, যে বাড়িটা আপনার সে বাগানটার বাড়ি বানানো, ওই বাগান সহ পুকুর সহ বাবা আপনার কুয়া সহ বাবা আমার বাড়িটা বাগান সহ আমি তোমার নামে লিখে দিলাম, আমি তোমাকে দিয়ে দিলাম। এর বিনিময়ে তোমার খাজুর গাছটা তোমার দিতে হবে, এই খাজুর গাছটা তোমার দিতে হবে। আবু লুলু ডেকে বলে, আবু দাহদার চিন্তার কোনো কারণ নেই, আমি তোমার বাড়ি একটু যাব, তোমার বাড়ি কানা একটু দেখবো। আর একবার জোরে চিল্লে বলা গেল না, আর একবার জোরে চিল্লে বলা গেল না। আবু দাহদা দেখে বলছে, আবু লুলু চল 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 আমার বাড়ি তুই দেখবি। ও বাবা ছেলেরা, ও তরুণ যুবকজন ভাইরা, এইবার আবু লুলুকে নিয়ে চলে গেলেন। আবু দাহদার ঘর দেখালেন, বাবা পুকুর বাবা দেখালেন, আপনার কুয়া দেখালেন, বাগানটা দেখালেন। আবু লুলুকে বাবা পছন্দ হয়ে গেল। নবীর দরবার আসার পরে দেখে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আবু লুলু সব কিছু পছন্দ হয়ে গেছে, আজকে সব আমি দিয়ে দেবো, আমি চাই একটা গাছ দান করবো। মদিনার ছেলে ডেকে বলেছিল, ও আবু দাহদার, যেমন কথা করে বলছো, আজকে আমার নাই পাখিটা নাই নাই না হবে, কিন্তু তোমার সুন্দর বাড়িটা আজ কোথায় যাবে? তোমার বিবি তোমার বাচ্চা আজ কোথায় থাকবে? টাকা ভালো। আবু দাহদার ডেকে বলেছিল, নবীর পাগল রে, ওই মনার ছেলে রে, তোর মাথা যদি হাত দেয়, স্বয়ং বিশ্ব নবী বলেছে আমার মাথায় হাত দেবে। ওরে বাবা, আমার চোখের পানি তুই আর ফেলাইতে ফেলাবি না। আমি আবু দাহদার বলছি, আল্লাহ পাক আমার জান্নাতে থাকার ব্যবস্থা ভালো দেয়, আজকে আমার নিজেরও সম্পদ যা কিছু আছে সব আমি আল্লাহর রাস্তায় দান করে দেব। আল্লাহর রাস্তায় সব দান করে দেব। ও মদিনার ছেলে, ও মদিনার যুবক ছেলে, ওই তিন মাহারা বাবার সন্তান, তোমার তো নেই, কেউ নেই, তোমার কে বলে নেবে বাবা? আজকে তুমি খেজুর গাছটা যে তুমি পাশে দাও। এইবার আবু লুলু বাবা দিয়ে দিল, বাবা ছেড়ে দিল। এইবার বাড়ি চলে গেল। আবু দাহদার নিয়ে গেল লুলুকে, আবু লুলুকে নিয়ে গেল। ওরা আমার বিবি, ওরা আমার সাধনার বিবি রে, ওরা আমার বিবি রে, বহুদিন ঘর সংসার করেছি, ও বিবি এ বাড়ি আর থাকবে না, এ বাড়ি আমার আর নাই নাই, আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। মেয়ে কাঁদে, ছেলে কাঁদে, আব্বা আজকে তুমি ঘর বাড়ি বিক্রি করে দিয়েছো না দান করে দিয়েছো? বলে আমার সাধনার ছেলে, আমার সাধনার আমার বেটি রে, আমার বিবি রে, আয় চলে আয়। আমি নবীদের নুরানি মুখে আমি শুনেছি, রসুলের জবান দিয়ে আমি আজ শুনেছি, আজকে যদি আমি দান করি, আজকে পরকাল আমাদের সুন্দর বসত বাড়ি হবে, সুন্দর পুরাতে থাকা খাবার পরে জায়গা হবে। ওরা আমার বেবি রে, ওরা আমার সাধারণ মেয়ে, আমার ছেলে, তোরা বেরিয়ে আয়, আয় আবার এই বাড়ি আর টাকা জায়গা দরকার নেই, চল 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 আমরা নবীর দরবারে যাবো, যতদিন বাঁচি আল্লাহ আল্লাহ করে জীবন কাটাবো, আল্লাহ আল্লাহ করে জীবন কাটাবো, আল্লাহ যদি হায়াতে রেখে দেয় আল্লাহ আল্লাহ করে কাটাবো, আর মৃত্যুর পরে আল্লাহ এত সুন্দর আমাদের বাড়ি বানিয়ে দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি জীবন গড়েছিল বাবা, কি আশা তাদের ছিল? ঘর বাড়ি বিবি বাল বাচ্চার কথা মনে নাই, সব আল্লাহ রাসূলুল্লাহি করে দিয়েছেন। একটু জোরে বলতে পারলে না? চিল্লে বলা গেল না বাবা? এই জন্য বলি আল মাসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে একটু দান করবা। ওই পয়সাটা একদিন দুদিন না, তোমার মৃত্যুর আগ পর্যন্ত তুমি স্বভাব পেতে থাকবে। শুধু তাই না, কবরে ঘুমিয়ে থাকবে, আর মসজিদে ইবাদত হবে, তুমি কবরে যে স্বভাব পাবে। একটু জোরে বলতে পারলে না? চিল্লে বলা গেল না? একটু দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নবীর মা এমন ছেলে রাখলে পেটে জোহরা মেলে না। জোরে বলুন, চিল্লে বলুন। ও আমেনা ধন্য তুমি, তুমি নবীর মা। এমন ছেলে রাখলে পেটে জোহরা মেলে না। সেদিন আমার দিনের নবী, সেদিন আমার মায়ার নবী, তোমরা চেনো না। ওই নবীর নামে সালাম পড়ো ওগো মোমেন মুসলমান। আল্লাহুম্মা ছেলে ডেকে বলছে আমার আব্বা, মেয়ে ডেকে বলছে আমার আব্বা, আজকে তুমি দান ধন সব করে দিলে, কিন্তু আজকে আমরা থাকবো কোথায়? আমরা আর বাড়ি যাব না। আজকে যে বাড়ি থাকতে পারবো না, আমি কেমন করে জীবন যাপন করব? এবার ছেলে মেয়ে কাঁধে হাওমাও করে বাবা আবু দাহাদার ডেকে বলছে, ওরে আমার সাধনার ছেলে, ওরে আমার সাধনার মেয়ে, তোরা আর চোখের পানি ফেলিস নে। আমার নবীজি, আমার নবীজির মুখে যে কথাটা রত, আমার নবীজির মুখে যে কথাটা বার হয়েছে মাগো, এ কথা বড় মূল্যবান। আমার নবী যদি চাইতো আসমানের মালিক আমার আল্লাহর নবী হতো, আমার নবীজি জমিন চাইতো, এই জমিন মালিক ইহকাল পরকালের মালিক আমার আল্লাহ বানিয়ে দিত। ওরে আমার বিবি, ওরে আমার মেয়ে, আমার ছেলে, আর তোরা কাঁদে চল 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 নবীর দরবারে যাবো। নবী নবীর করে চলে আমরা পাগল, নবীর দরবারে যাবো। নবীর কাছে মানের কলেমা পড়ে পরিচিত মুসলমান মানতে চায়। ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ইসলাম করে শান্তি দিতে সবাই চিল্লে বলে সুবহানাল্লাহ। আবার এই ইসলাম মারপিট পছন্দ করে, হবে কে জোরে বলো? পছন্দ করে? এই পছন্দ করে না। গান বাজনা পছন্দ করে? করে না। ওই বক্স দেখে তো কি আটকে দেখে ও পছন্দ করে? পছন্দ করে না। কেন? এখনকার ছেলেরা, গতকাল জলসায় ছিলাম, গতকাল আমাদের বসিরহাটের নিকটে খোলাপোতা মথুরাপুর বলে একটা জায়গা আছে বাবা, কথা বলেন। ভাইজান বলছে আমি ছেলুনির দোকান, মানে চুল কাটে, খোলাপোতার মার কাটে, কথা বললেন। এখন ফোনে আমার ক্যাটলগ দেখাচ্ছে, যে ডিজাইনি চুল কাটা দেখালো, অবাক অবাক অবাক। আমার পেট্রোল কাটতে তো মাথার চামড়া কেটে যাবে। এই তো টিকরি বলতে নেই যে আবার এইভাবে টিকে মারা কেটে মারা। আমি বলছি এদিক কুকুরটা কে তো ভয় করবে, দেখি তোরা তোরা চুল কাটিস নাকি? এরা হাসছে, মানে এরা কাটে। ওই চুল ধান কেটো না, চুল সুন্দর আল্লাহ কালো ফুসফুসে চুল দিয়েছে, ওর পছন্দ হচ্ছে না, ও আবার সামনে সে কি কম নেই মেঘকে 3-4 রকম কালার করে দিয়ে যাচ্ছে। লাউ ঘোড়ার লেজ, নাও কুকুরের লেজ, নাও মোরগের পাখনা, কি যে করতেছে আল্লাহ পেনে জানে। এই জন্য বলছি আমি মুসাফির, একটুখানি জানিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম আল্লাহ পাক কে না করতে পারে। দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ? জোরে বলতে পারলে না, চিল্লে বলতে পারলে না। মদিনার একজন বুড়িমা, মদিনার একজন বুড়িমা, উনি গামলা নিয়ে, ছোট্ট একটা গামলা নিয়ে বাবা মদিনার এক দোকানে যাচ্ছে। কারণ তার পেটের দুটো সন্তান কয়েকদিন ধরে না খেয়ে রয়েছে বাবা, খাওয়া পড়া হয় না। ইয়ামিন শহর বাড়ি, বাবা স্বামীর বুকে মাটি দিয়েছে। আর স্বামী বলে কারে ডাকবে? বাচ্চা কাঁদে, মা মা মা, আমাদের খেতে দিন, নহিলে আমাদের বুকে মাটি দিন। এ কষ্ট আর সহ্য করার মতো না মা। ও মা, মা
খেতে দাও, নইলে বুকে মাটি দাও। ইয়ামিন শহরে খাওয়া পড়া ভালো হয় না। উনি কি করলেন, বাবা মদিনায় চলে এলেন, সুন্দর করে একটা তাম্বু গাড়লেন, ওই তাম্বুর ভিতরে দিন জীবন যাপন করতে লাগলেন। বাবা তাম্বুগত জীবন যাপন করতে লাগলেন। একদিন হযরতে ওমর ফারুক রাতের অন্ধকারে বাবা টন দিচ্ছে, আহারে আমি ওমর ফারুক, আমার জামানায় যদি কোন একজন বাবা ব্যক্তি মারা যায়, আমি আল্লাহর কাছে কি করে জবাব দেব? উনি বাবা টন দিতেন। উনি ছিল রাখাল, উনি হলো রাষ্ট্রমন্ত্রী, উনি হলো প্রধানমন্ত্রী, উনি হবা মুখ্যমন্ত্রী, সব কিছু উনি একাই একাই থাকতেন। এখন যেন আমরা ভাগ ভাগ ভাগ, দেখুন কি হতো কি, ওমর ফারুক যেটা বলবে সেটা হবে সিদ্ধান্ত। জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না। এখন কি হচ্ছে, রেশন মাল চুরি, কন্ট্রোলে মাল চুরি, কেরাসিন চুরি, বাবা ইট পাথর চুরি, সব বাবা চুরি, কিচ্ছু দেখতে না, সব ফুলকে যাচ্ছে। এ বলতে আমি বলছি ওই না না না। আর হযরত ওমর ফারুক নিজের ছেলে নিজে এমন বিচার করেছে, নিজে বাপ হয়ে কবর খুঁড়ে মাটি দিয়েছে। আমার ক্যাসেট অনেক শোনো তো বাবা, হাবেজ সাহেব অনেক তো আলেম মানুষ, তোমরা জানো। আর ওমর ফারুক নিজের ছেলে রাতের রাস্তা দিয়ে যায়, বাবা মদকে এধার ওধার করে। ওমর ফারুককে দেখে বলেছিল, ভাই কোথায় যাচ্ছ? বাবা হযরত ওমর ফারুক নিজের পেছন দিক ফিরে দেখে আমার নিজের ছেলে আবু শামা। বাবা নিজের ছেলেকে কি করলো, মদিনার মসজিদে বাবা গেটে বেঁধে রাখলো। বেঁধে রাখার পরে কি করলেন, নামাজ পড়ে নিলেন। নেবার পরে নিজের ছেলেকে এমন মার মেরেছে বাবা, মদিনার জোয়ান ছেলে দেখে বলছে, ওমর ফারুক আর মেরো না, ও তো মরে যাবে মরে যাবে। বলছে আমার ছেলে যতক্ষণ না মরবে আমি বাপ ততক্ষণ তৃপ্তি পাবো না। যদি বলো কেন কেন, আমার ছেলে যদি দুনিয়ায় মদ খেয়ে মাতলামি করে আর আমি যদি মরে যাই, বাবা কিয়ামতের মুসিবতের ময়দানে আল্লাহ নিজে কাজের বোঝা হিসাব করবে, ওই দিন আমি কি জবাব দেব? এবার আবু শামাকে বাবা কেটে দূরে এমন মার মারে, মদিনার ছেলেরা সব দৌড়াদৌড়ি ভয়তে পালায় পালায়। আবু শামা দেখে বলছে, আব্বা তুমি আমার মেরো না মেরো না, তুমি আমার জীবনের মতন ছেড়ে দাও, আর জীবন আমি আর অন্যায় করবো না। এবার উনি কি বললেন, বাবা জাল্লাতকে দেখে বলছে, জাল্লাতে রে তুই আমার ছেলে গায়ে তুই মারবি, আমি তোকে দেখবো। এইবার জাল্লাত কি করলো, যেহেতু রাষ্ট্রমন্ত্রী বাবা তিনি হলে আপনার বিচারক, আপনার হযরত ওমর ফারুক নিজের ছেলেকে কি করে জোরে জোরে মারবে, এই জন্য জাল্লাত আস্তে আস্তে মারছে। ওমর ফারুক বলে, জাল্লাত তুই সত্যি করে বল বল, তুই আল্লাহর ভয়তে মারছিস না আমার ভয়তে মারছিস, তুই বল বল। বলে ওমর ফারুক করে আমি কি করে মারবো বলো বলো, আল্লাহ আছে মানে, আর তুমি তো আমার সম্মুখে আছে, তোমার ছেলে আমি কি করে জোরে মারতে পারি বলো। এই বলে হাতে থেকে বাবার পরিকারে কেড়ে নিয়ে হযরত ওমর ফারুক কি করলেন, নিজে বাপ নিজের ছেলে আবু শামাকে বাবা এত মার মেলতে মারতে 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 ওই ছেলেটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। জোরে বলা গেল না, চিল্লে বলা গেল না, নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আওয়াজ হলো বসে গেছিল, সবে তো 9:15, এখন আর আমিনুদ্দিন ভাই আসবে, বুঝতে পারছিস না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। চাঙ্গানালি হয় আর যদি বলেন না শুয়ে পড়বো তো শুয়ে পড়ে, এত টাকা ব্যয় করা দরকার, ঘুমাবো বাড়ি বসে, চাঙ্গা থাকবে। কথা হলো আবু শামা কি করলো, হ্যাঁ হযরত ওমর ফারুক কি করলেন, নিজের বেটাকে অনেক আলোচনা কেটে বলেছেন, ঠিক তো নাকি সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছি, শুনে রেখে যায়। এটা আমি একটা বুড়ি নিয়েছি, আবার একটা কথা, বুড়িমার কথা মনে আছে তো, মনে আছে আপনাদের? এই মনে আছে আপনাদের? মাথায় রাখবেন, আমি ভুলে গেলি আপনারা মনে করে দেবেন, না তো উলট পালট হয়ে যাবে, কথা বলে না। এইবার আবু শামা বাঁধলো, জাল্লাত মার শুরু করলো। ওমর ফারুকের পছন্দ হলো না। আবার তোমাদের বাড়ি আশপাশে স্কুল মাস্টার একটু তোমার ছেলে বোধহয় বাড়ি দিয়েছে, বাপের যে বলছে আব্বা আমার ধরুন মারলো কেন, মাস্টার তোর পড়া হয়নি বলে মেরেছে, কথা বলে না।
একবারের কথা বলে না। কি বললো কি? হ্যাঁ, মাস্টারের গলা টিপে ধরেছে। মাস্টারে বলতে তুই আমার ছেলে সাধনার ছেলে, চার মেয়ের পরে এক ছেলে, আমি এলিমিলি জায়গায় তুমিও খাই, আজকে তুই আমার ছেলে ছেলে মেরেছিস, তো চাকরি রিটার হবে খেলতে। আসে না নাই? জোরে বলে আসে না নাই? হ্যাঁ, আমি শুনছিলাম গতকাল কনফারেন্স আমার সঙ্গে কথা হলো, আমাদের মাটিয়া থানার অন্তর্গত বেকির নিকটে একটা মাস্টার মশাই তোমাদের এখানে এসছে না? শুনেছেন আপনারা? একটা মাস্টার নতুন এখানে পোস্টিং নিয়েছে, শুনেছেন হাফিজ সাহেব? ভাই আসবে, আমাকে দেখা করবে, কথা হলো, কথা বলে না। সেই বসিরহাটের নিকট থেকে এখানে এসছে চাকরি করছি বাবা। হ্যাঁ, আর নন্দীগ্রাম আর আপনাদের নাম শুনলে তো আমাদের একটু তো কাঁপে। যে ঘটনা ঘটল আমরা তো ফোনে দেখতাম, শুধু কাঁপতাম, আল্লাহ কি হবে, আল্লাহ আল্লাহ কি হবে। এখন আমেরিকা বুঝতে পারছি কি হবে। আমেরিকা যখন বাইতুল মুকাদ্দাস নিয়ে আপনার, তাই তো, জেরুজালেম বাইতুল মুকাদ্দাস যখন শুরু করলো এলিমিলি কাজ, আজকে আমেরিকা যদি সাপোর্ট না করতো কোনো ক্ষতি হতো? একটুখানি দাঁড়িয়ে যেত, কোনো ক্ষতি হতো? আল্লাহ কোরআন বলছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু আস-সামিউল বাসীর। এত সুন্দর তার কোরআনের বর্ণনা, যার নাম আজকে তুমি সেটা ভাঙার জন্য চেষ্টা করলে, ক্ষতি করলে। আল্লাহ কি বলছে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। বান্দা, তুমি আমার সঙ্গে লড়াই বড়াই শুরু করেছো, আমি আল্লাহ তোমার টুকরো জিলজালা দেবো, ভূমিকম্প দেবো। আজকে আমেরিকা এত হাওয়া, এত আগুন, বুঝতে পারছে না, পানি লরি আসছে, কাজ হচ্ছে না, কাজ হচ্ছে না। আসে না নাই বাবা? আমফান ঘর এদিক হয়ে গেল নাকি? হয়ে গেল দেখি, ক্ষতি হয়ে গেল বিরাট না অল্প। আমার বসিরহাটের মানুষ সকালবেলা গাছের দিক তাকিয়ে দেখে বড় ডাল ভেঙে যায়, হ্যাঁ, রাস্তায় পড়ে যেতে, পঞ্চায়েত থেকে কাজ হচ্ছে, কথা বললে না, বলছে ঝড় ওপর দেখে বাচ্চা। কথা বুঝতে পারেননি ভাই, বুঝতে পারেননি? বলতে আল্লাহ দেখতে পেয়েছে বান্দা মরবে, তো তার ঝড় ওপর দিয়ে গেছে, ওপর দিয়ে এইবার ঘুরিয়ে ফিরে গেছে, এই জন্য এদিকে কোনো ক্ষতি হয়নি। বলিনি বাপ, বলিনি? এই আল্লাহ নিজে বলেছেন, আমার বান্দা যত গুনাহগার হোক না কেন আমি কারো আহার বন্ধ করব না। জোরে বলা গেল না? চিল্লে বলা গেল না? আবু লুলু আপনার আবু শামা এইবার মারা গেল। ওমর ফারুকের নিজের জন্মদাতা ছেলে, দেখেন ইসলাম কোরআন বিচার করত। দেখেন বাংলাদেশের ইউনুস আজকের ইউনুস শুরু করেছে, সেদিকে কাটিয়ে দিচ্ছে আমার ভারত। ইউনুসকে উড়িয়ে দাও, ইউনুসকে উড়িয়ে দাও, হচ্ছে না? হচ্ছে না? কোরআন দেবে না, লাঠি ছোটালে বিচার করো, বিরাট ফাঁস। কি গো, আমি সেদিকতে যাচ্ছি না, গেলি আমার আবার মেদিনীপুরি ওই গাড়ি টাড়ি উল্টে দেবেন, বিপদে পড়বো, হচ্ছে অন্যদিকে যাই। তো কথা হচ্ছে এইবারে আবু শামা তো মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর ফারুক দেখে বলছে, ও মদিনার যুবক ছেলেরা, তোমরা একটুখানি আমার নিকটে চলে এসো বাবা। আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি বাপ নিজে গোসল দেব, আমি নিজে গোসলটা দিয়ে দেব, আমি নিজে কাফন পরাবো। তোমরা আমার একটা কাজ করবে বাবা। বলে কি কাজ করবো ওমর ফারুক? তুমি বলো। তোমরা কবরটা খুঁড়ে দেবে, বাঁশ বাগান কেটে কুটে দেবে, খাটিয়াটা তোমরা হাতে কাঁধে করে নিয়ে যাবে। বলে আমরা সেটাও করবো। সাহাবীরা ছেলেরা ডেকে বলছে, হুজুর, ওমর ফারুক ইসলাম জগতের খলিফা, আপনি নিজে মেরেছেন নিজের ছেলেকে, আজকে তুমি গোসল দিতে গেলে তোমার কষ্ট লাগবে। কোথায় বাবা, কত বাড়ি মেরে তো কেটে কুটে গেছে। বলে না বাবা, ছেলে আমি জন্মদাতা, বাবা আমার নিজের ছেলে,
আবু শামাকে আমি নিজে বাপ যখন মেরেছি বাবা কত জায়গায় কেটে কুটে গেছে, তোমরা যখন গোসল দেবা তোমাদের মনটা খারাপ হবে, অনেক আজে বাজে কমেন্ট করবা, আজে বাজে কথা তোমরা বলবা। বাবা আমি নিজে আমি বাপ গোসল দেবো। বাবা পানি গড়ে দিল। হযরত ওমর ফারুক কি করলেন, নিজের ছেলে আবু শামাকে নিজে গোসল দিলেন, নিজে নিজে কাফন পরালো, বাবা খাটিয়ায় তুলে দিল, নিজে বাপ নিজে জানাজা তিনি পড়লেন। জানাজা পড়ার পরে এইবার কবর লাভিয়ে দিল। কবর লাভিয়ে দেওয়ার পরে দেখে বলছে বাবা ছেলে তোমরা সকলে চলে যাও, অন্যান্য ছেলে সাহাবীরা নিয়ে যান, আপনার ছেলেকে নিজে কবরে লাভিয়ে দিয়েছেন, আজকে আপনি বাড়ি চলুন, ছেলে তার ফিরবে না। বলে বাবা তোমরা চলো বাড়ি চলো, বাড়ি চলো। আমার ছেলে ছোট ছেলে আবু শামা আজকের জ্ঞান বুদ্ধি কম ছিল, আজকে ফেরেশতারা যখন আমার ছেলেকে কবরে জবাব দেবে, আমার ছেলেকে যখন বাবা প্রশ্ন করবে, আমি তার বাবা হযরত ওমর ফারুক আমি কবর ওপর থেকে নিজের সওয়ালে জবাবটা দেব। আর একবার জোরে চিল্লে বলা গেল না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও বাবা ছেলেরা, ও ছেলের পিতারা, এখনো পর্যন্ত তোমার ছেলেকে তুমি শাসন করলে না। তোমার ছেলে তো বিড়ি খায়, তোমার ছেলে খৈনি খায়, তোমার ছেলে গুটখা খায়, তোমার ছেলে আজকে বা লটারি কাটে। তুমি বাপ যদি শাসন না করো, কাল কিয়ামতে মুসিবতের ময়দানে ওই ছেলের গুনার ভাগ বাপ তোমার নিজে নিতে হবে। ইসলাম কোরআন দিয়ে বিচার করে ওমর ফারুক নিজে দেখিয়ে দিল। জোরে বলতে পারলে না? হ্যাঁ আমরা কি করছি, কি করছি? ছেলে বানিয়েছিল কে? লোকমান হাকিম। বাবা ছেলে বানিয়েছিল লোকমান হাকিম, এমন ছেলে বানিয়ে দিয়েছিল বাবা, এমন ছেলে বানিয়েছিল দাউদ নবী। বাবা লোকমান হাকিম এমন ছেলে বানিয়ে গেল, আজকে পৃথিবীর মানুষ তারা কিতাব পড়ে রে। আরে এমন ছেলে আমার দাউদ নবী বানিয়ে গিয়েছিল, বাবা কিতাবে লিখে আছে ওই দাউদ নবীর ছেলে বাবা সুলাইমান, উনি এমন জীবন তৈরি করেছে আজকে পৃথিবীর মানুষ চোখে নজরে দেখছে রে। আমার দিনের নবীকে 3 ছেলে দিয়েছিল, তৈয়ব, তাহের, ইব্রাহিমের কাসেম। বাবা আল্লাহ পাক আমার রাসূলের ছেলে দিয়েছিল। বাবারা ছোটবেলায় মারা গেছেন, আজকে তাদের নামটা কিতাবত বর্ণনা আসেনি, কিন্তু আমার নবীর যে 4 মেয়ে জয়নাব, কুলসুম, রোকেয়া আর ফাতেমা, এদের নাম বহু জায়গায় এসেছে। বাবা ও ছেলেরা, ও মেদিনীপুর ভাইরা, পা দুটো ধরে আমি বলে দিই মা তোমরা জীবন খারাপ বিকাল নষ্ট করো না, এমন ছেলে এমন মেয়ে তৈরি করো যে এহকাল পরকাল আল্লাহর কাছে না মুখ দেখাতে পারো। আহা দাউদ নবী একদিন ওনার গভর্নর বসে আছেন, এইবার দাউদ নবীর ছেলে সুলাইমান উনি রাস্তায় দাঁড়িয়ে বাবা নদীর তীরে এধার ওধার ঘোরাফেরা করে। বাবা ঘুরতে ফিরতে ফিরতে যে কথা আমি বলতে বলতে এত দূর চলে এসেছি, একজন বুড়িমা মদিনা সেই ইয়ামেন শহরে বাড়ি, ওই বুড়িমা কি করলেন নিজের বাচ্চা কাঁদে, ও মামা মামা জননী মারে আর কয়েকটা দিন ধরে খেতে দাও না মা, আমার খাইতে দাও না মা, একটু আমাদের খাবার কি জোগাড় জুটবে না। মা জননী কি করলেন, ইয়ামিন শহরের তাম্বু ভেঙে এনে মদিনার পাহাড়ের নিকটে বাবা উনি তাম্বু গাড়লেন। হযরত ওমর ফারুক উনি কি করলেন, বাবা রাস্তা দিয়ে ঘুরতে ফিরতে, বাবা রাস্তা দিয়ে ঘুরতে ফিরতে উনি বাবা টোটাল বাবা মাঠের দিকে পাহাড়ের দিকে তাকিয়ে দেখে একটা অচেনা সুন্দর কুড়ে ঘর, ওই কুড়ের ঘরের মধ্যে আলো জ্বলে। উনি টুকটুক করে এগিয়ে গেল, গিয়ে দেখে আলো জ্বলছে, আলো জ্বলছে, আর বাচ্চা দুটো কাঁদে মা 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 খেতে দাও, মা মা খেতে দাও, মা খেতে দাও, নাইলে বুকে মাটি দাও। মা জননী উনি কি করলেন, বাবা হাড়িতে পাথরে কুচি করে নিল, বাবা নাড়াচাড়া করে খড়মার করে শব্দ হয়, ওরে আমার বেটা, ওরে আমার সাধনার কলিজার রক্ত জিগার, তোর আর কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তোর মা রান্না করছি, আমি তোদের গালে তুলে দেব। আহারে ধোঁকা দিচ্ছে কেন কেন, এইভাবে বাচ্চাদের ঘুম পাড়ালো। উনি ভেবেছিল আল্লাহ যদি আমি মদিনায় যেতে পারি, ওমর ফারুক আমার নাথ উনি নাকি ফ্রি মাল বিলি করে, ওই মাল যদি পাই আমার বাচ্চা দুটো গালে খাবার দিতে পারবো।
ওমর ফারুক উনি কোরআন দিয়ে বিচার করে। আজকে যদি ওখানে পৌঁছে যায় আমি তো মাল পাবো, নিশ্চয়ই খাবার পাবো, আমি ওখানে পৌঁছে যাই। উনি তাম্বু কাটলেন। হযরত ওমর ফারুক উনি তাকিয়ে দেখলেন, ওনার ঘরে গিয়ে দেখে এক মহিলা হাড়িতে কিছু কুটো পাথর নিয়ে নাড়াচাড়া দেয়, শব্দ হয়, আর বাচ্চারা মনে করে রান্না বান্না হচ্ছে, এইবার খাওয়া হবে। আমার কথা বুঝি পাচ্ছেন বাপ? বুঝি পাচ্ছেন? হ্যাঁ, এইবারে হযরত ওমর ফারুক উনি টুকটুক করে এগিয়ে গেলেন, গিয়ে দেখে কান্নার আওয়াজ, খড়মড়ের আওয়াজ, খড়মড়ের আওয়াজ। ওমর ফারুক উনি দুনিয়ার কারুর ভয় করতেন না রে বাবা, উনি কারুর বাবা জীবনে বাবা ভয় করতেন না। উনি যখন তখন দুজাল সোনার পেড়ে দিতে পারতো বাবা, যেহেতু আমার নবী যখন বাবা আজকে ইসলাম প্রচার করার জন্য উনি আল্লাহর কাছে কেঁদেছিল, আল্লাহ আমি দয়ার নবী, আমার কোনো শক্তি নেই, আমার কোনো টাকার বল আমার কিছু নেই, দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা। কাদিস কেন ওরে পাপি, দরুদ সালাম পড়, কেঁদে কেঁদে মনের ব্যথা দয়ার নবীর জানায়। সে যে আমার মায়ার নবী, সে যে আমার দিনের নবী, তোমরা চেনো না? ওই নবীর নামে সালাম পড়ো ওগো মোমেন মুসলমান। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোন বেটিরা, এবার আপনার যে কথা বলতে বলতে আমি চলে এসেছি আমার দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দেখুন বলে, আল্লাহ আমার টাকা নেই, আমার পয়সা নেই, একটা শক্তি আমার জুড়িয়ে দিন। আল্লাহ পাক একটা শক্তি দিয়েছিল হযরত ওমর ফারুককে, যে ওমর ফারুক আল্লাহ শক্তি বানিয়ে দিল নবীকে। আমার নবী দিনের পর দিন ইসলাম প্রচার করতে লাগলেন। আর একবার জোরে চিল্লে বলা গেল না, আর একবার জোরে চিল্লে বলা গেল না। আমি সেদিকটা যাব না, অনেক আলোচনা। এবার আমার দিনের নবী মধুর